আরে ভাই আফসোস। চাইলে মুহতারাম তারা দুনিয়াতে এসে কি বলতো যে আমরা যদি একবার দুনিয়াতে ফেরত যেতে পারতাম। আজকে তারা আমাদেরকে চিনে না, এই কথা বলতেছে দুনিয়া থেকে আমরা তাদেরকে এই প্রতিবাদ স্বরূপ তাদেরকে বুঝাই দিতাম আমরা তোদেরকে চিনি না। আল্লাহ তাআলা বলেন কাযালিকা, এমনি ভাবে ইউরিহিমুল্লাহু আমালাহুম, আল্লাহ তাদের আমল তাদেরকে দেখাবেন সেদিন, যাতে করে হাসারাতিন আলাইহিম, তাদের এই কাজগুলা কর্মগুলা তাদের আফসোসের কারণ হয়। ওয়ামা হুম বিখারিজিনা মিনান নার, আল্লাহ বলেন তারা সেদিন জাহান্নাম থেকে আর বের হতে পারবে না। শুরুটা কি যেদিকে রাখছে ওদিকে, যেদিকে রাখছে নিজের মনের কথাটাও বলতে পারিনি, ভাষা ছিল কান্না। এরপরে আল্লাহ তাআলা বলেন এই মানুষটার মুখে, ভাষাহীন মানুষের মুখে ভাষা দিলাম আমি। ভাষা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ভাষাটা দিলাম আমি, কিন্তু চিৎকার করে মিছিল জন্য। কথা বললেন চিৎকার করে কার জন্য? আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 3টি আয়াত, সূরা লোকমানের 2টি তেলাওয়াত করেছি। 165, 166, 167 সূরাতুল বাকারার আয়াত নাম্বার। এটা বলার উদ্দেশ্য হলো গত সপ্তাহে এক ছেলে মারা গেছে। ব্রাজিল কেন হারছে? মরে গেছে। শুনছেন না? ব্রাজিল হারছে এই জন্য জীবন দিয়ে গেছে। শহীদ না? শহীদ হয়ে গেছে গতকালকের আগের রাত্রে। হঠাৎ করে চিৎকার চেঁচামেচির আওয়াজ, স্লোগান চলতেছে, লাফ দিয়ে ঘুম থেকে উঠছে। রাত তখন সম্ভবত 2টা। এত রাত্রে যারা মুমিন তারা জাগ্রত থাকে না? তারা জাগবে আরেকটু পরে, 3:30, 3টা, 3:30টার দিকে তাহাজ্জুদের জন্য চিৎকার। হঠাৎ করে ঘুম আসছে। প্রথম ভাবছে এলাকার মধ্যে কোনো চোর ডাকাত করলো, কোনো বাড়িতে আগুন টাগুন লাগছে, কোনো বাসায়। ওইটা শুনতেছে, সবাই স্লোগান করতেছে মিছিল হবে। আল্লাহ তাআলা বলেন ভাষা দিয়েছে আমি, স্লোগান দেয় কার জন্য? আপনারা সবাই জানেন, তাও বলতেছি আমাদের জানার জন্য। একজন ভক্ত বলতেছে মেসির সাথে জাহান্নামে থাকাটাও ভাগ্যের ব্যাপার। গতকালকে আসরের নামাজের পরে মাদ্রাসার সামনে ছোট্ট একটা দোকান চা খাইতে বসছি। চা নাস্তা মাদ্রাসায় নেই, তো দোকানদার বলতেছে হুজুর, এক ছেলে চা খেয়ে বলতেছে তার বাসায় বেবাক রাত ইবাদত করার চাইতে মিসির খেলা দেখে বেশি আনন্দের। বেবাক রাত বুঝছেন নেই? সারা রাত, মানে সারা রাত ইবাদত করার চাইতে আর্জেন্টিনার খেলা মানে মেসির খেলা দেখাটা তার কাছে বেশি আনন্দের। এখন এই খেলা শেষ না আছে? কথা বলেন শেষ না আছে? এই জন্য আমি আপনাদেরকে 3টা আয়াতের বাংলানুবাদ শোনাবো। সিদ্ধান্ত আপনি দিবেন কার সাথে থাকবেন আর কার সাথে থাকবেন না। কথা বলেন। আমি পড়ে পড়ে বাংলা বলি, আপনারা শুনেন, কারণ বিষয়টা এখন খুব বেশি সমালোচিত, আলোচিত বিষয়টা না, খুব বেশি প্রত্যেক ঘরে ঘরে মানুষের আবেগ অনুভূতি কাজ করতেছে। যে বেচারা জিন্দেগিতে মসজিদে এসে কান্দে না, ওদের নাকি সে কান্না করছে খুশি। কথা বলেন করছেনি অনেকে, আমি জানি না, আপনারা হয়তো জানেন। অনেকে নাকি কান্না করছে। একজনে বলতেছে কয় হারবে কি করে, চোখের পানি পড়ছে না, মানে চোখের পানি ফেলে তারা যাতে জয়লাভ করে, এই জন্য সে কান্না করছে। আল্লাহ মাফ করুন। এই আয়াত 3টা আমি পড়ি, আপনারা শোনেন, এরপরে সিদ্ধান্ত নেন। আল্লাহ তাআলা বলতেছে وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ
ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب আল্লাহ তাআলা বলেন আমিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে এমন মাইয়াত্তাখিযু, যারা গ্রহণ করে মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া, আন্দাদা, উপাস্য। আমি শব্দে তর্জমা করতেছি। মানুষের মধ্যে আচ্ছা যারা মিছিল ভক্ত তাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব আছে? কেন বলতেছি? ওদেরকে এই কঠিন বিপদ থেকে বাঁচানোর জন্য। অনেক সময় বুঝে না, বাচ্চারা বুঝে না, মনে করে এটাই সঠিক রাস্তা, তখন বড়রা আস্তে করে তার রাস্তা পরিবর্তন করে দেয়। ওদিকে যায় না, আগুন আছে, ওদিকে যাবে না, সেখানে বিপদ আছে। এই জন্য আল্লাহর এই তিনটা কথা আয়াতের মাধ্যমে আপনাদেরকে আল্লাহর কথাগুলো শোনাইতেছে। আল্লাহ বলতেছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে এমন যারা আমি ছাড়া আরেকজনকে রব হিসাবে গ্রহণ করে, এবং তারা কি করে? ওই তাদেরকে এতটা মহব্বত করে, কাহুব্বিল্লাহ, যে মহব্বত আল্লাহকে করা দরকার ছিল। মানে আল্লাহর মহব্বত বাদ দিয়ে তারা সেই মহব্বতটা তাদের সেই জিনিসের জন্য করে। এখন যারা চোখের পানি ফেলে, যারা তাদের ফলোয়ার, যারা তাদের ফ্যান, ওরা চোখের পানি আল্লাহর জন্য ফেলে না, তাদের জন্য ফেলে। মোহাব্বত যারা বলে জাহান্নামে তার সাথে থাকাটাও গর্বের বিষয়, এই মোহাব্বত আল্লাহর জন্য না, তাদের জন্য। তাহলে যে মোহাব্বত করা দরকার ছিল রবকে, সেটা করতেছে আরেকজনকে, সেটা করতেছে আর্জেন্টিনাকে, সেটা করতেছে মেসিকে, উদাহরণ বললাম, সেটা করতেছে তার ফলোয়ার, যাকে সে ফলো করে তাকে। কিন্তু আল্লাহ তাআলা এর পরের অংশ বলতেছেন আল্লাযীনা আমানু, কিন্তু যারা মুমিন তারা আসাদ্দ হুব্বাল লিল্লাহ, তারা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে। যারা মুমিন তারা সবচেয়ে বেশি মহব্বত করেন কাকে? আল্লাহকে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু, যদি জালেমরা দেখতো, ইদ ইয়ারাউনাল আযাব, আল্লাহর শাস্তি কত কঠিন, তাহলে তারা এ থেকে ফিরে আসতে পারতো, বিরত থাকতো। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, তারা বুঝতো যে সমস্ত শক্তি একমাত্র আল্লাহ তাআলার জন্য। ও আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, শাদীদুল আযাব, আল্লাহর শাস্তিটাও অনেক কঠিন। দুই নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইদ তাবাররাআল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ, যাদেরকে ফলো করত তারা কিয়ামতের দিন তাদের ফলোয়ারদেরকে বলবে। ভাষা বুঝতেছেন? আপনারা এখন যেই ভাষা ব্যবহার করেন, যাদেরকে ফলো করত ওরা তাদের ফলোয়ারদেরকে বলবে, অনুসারীদেরকে বলবে, তাদেরকে তো চিনি না। কিয়ামতের দিন কি বলবে? আমি তাকে, কেন সে আমার জন্য জীবন দেবে, আমি তাকে চিনি না। আচ্ছা, মেসি যারা চিল্লাইছে বাংলাদেশে, চিনে তাদেরকে? তাদের নাম, তাদের বাবার নাম, বংশ পরিচয় কিছু জানে? এখন কিয়ামতের দিন যদি বলে আমি তাকে মহব্বত করছি, ও বলবে আমি তো তাকে চিনি না। কথা বাস্তবতা আছে না নেই? আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের ময়দানে সে বলবে ইদ তাবাররাআল্লাযীনা তুবিউ, যাদেরকে ফলো করত তারা বলবে ফলোয়ারদেরকে, মিনাল্লাযীনা ইত্তাবাউ, ফলোয়ারদেরকে বলবে, কে বলবে? যে ওয়ারাউল আযাব, কয় তাবাররা, বলে তাদের থেকে মুক্ত হয়ে যাবে। মানে পরিচয় দিবে না, পরিচয় জানবেও না, বলবে আমি তাকে চিনি না, এই দায়ভার নিবে না সে। এবং তারা সবাই মিলে ওয়ারাউল আযাব, আল্লাহর শাস্তি যখন দেখবে, ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, তাদের পরস্পরের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, এবার প্রথম আয়াতে আল্লাহ পরিচয় দিলেন, 2 নম্বর আয়াতে ফলোয়ারদেরকে, যারা ফলো করে তাদের
ওই ফলো যাদেরকে করে তারা তাদেরকে অস্বীকার করবে। এবার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকালাল্লাযীনা তাবাউ, এবার ফলোয়াররা অনুসারীরা বলবে আফসোস করে, লাউ আন্না লানা কাররাতান, যদি আমরা একবার দুনিয়াতে ফেরত যেতে পারতাম তাহলে কি করতাম? ফানা তাবাররা মিনহুম, আমরা তাদের পরিচয়কে অস্বীকার করতাম, মানে তাদেরকে চিনতাম না, যেমন ভাবে কামা যেমন ভাবে তাবাররাউ মিন্না, আজকে তারা আমাদেরকে চিনে ফেলত। দুনিয়া গিয়ে বলতাম বেটা তুই কে, তোরে চিনি না। এখন চিনে না, জানে না, কিচ্ছু, কোনো সম্পর্ক নাই, দেশ অনেক দূরে, ডিস্টেন্স অনেক বেশি, কিন্তু ঘরের সদস্য 5 জন, সবার জার্সি আছে না নাই? একেবারে পিচ্ছি, যেটা কথা কইতে পারে না, তার জার্সি হয়। আরে ভাই আফসোস। চাইলে মুহতারাম, তারা দুনিয়াতে এসে কি বলতো যে আমরা যদি একবার দুনিয়াতে ফেরত যেতে পারতাম, আজকে তারা আমাদেরকে চিনে না, এই কথা বলতেছে। দুনিয়া থেকে আমরা তাদেরকে এই প্রতিবাদ স্বরূপ তাদেরকে বুঝাই দিতাম আমরা তোদেরকে চিনি না। আল্লাহ তাআলা বলেন কাযালিকা, এমনি ভাবে ইউরিহিমুল্লাহু আমালাহুম, আল্লাহ তাদের আমল তাদেরকে দেখাবেন সেদিন, যাতে করে হাসারাতিন আলাইহিম, তাদের এই কাজগুলা কর্মগুলা তাদের আফসোসের কারণ হয়। ওয়ামা হুম বিখারিজিনা মিনান নার, আল্লাহ বলেন তারা সেদিন জাহান্নাম থেকে আর বের হতে পারবে না।